ঘটনায় বিক্ষোভে বসলেন বিজেপির মহিলা বিধায়িকারা এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ করছেন। এই মুহূর্তে রয়েছেন অগ্নিমিত্রা পাল, আমরা কথা বলবো তার সাথে। দিদি, বিক্ষোভ কি কারণ? আজকে আমরা বিক্ষোভে বসেছি। আমাদের সমস্ত মহিলারা যারা অনেকে আসতে পারেনি এবং যারা এসেছেন, আমরা সবাই বাংলার মহিলাদের কোনো সুরক্ষা নেই, কোনো সম্মান নেই, কোনো সম্ভ্রম নেই। কুচবিহারে একজন মাকে বিবস্ত্র করে ঘোরানো হলো। 25 তারিখ ঘটনা ঘটলো, 30 তারিখে পুলিশের টনক নড়ল যে হ্যাঁ, ভিকটিমের কাছ থেকে স্টেটমেন্ট নিতে হয়। পুলিশ জানতো না। 29 তারিখে আমরা যাওয়ার পরে, বিজেপি টিম যাওয়ার পরে পুলিশের টনক নড়ল। গতকাল তারা স্টেটমেন্ট নিয়েছে। 6 দিন ধরে তারা ঘুমোচ্ছিলেন এবং তারা এমন ধারা দিয়েছেন যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা পরের দিনই ছাড়া পেয়ে যায়। মানে পশ্চিমবঙ্গে একজন মহিলাকে যদি বিবস্ত্র করে ঘোরানো হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পুলিশ এই মেসেজ দিচ্ছে যে এমন এমন ধারা দেওয়া হবে যে পরের দিনই তারা বেলেবল সেকশনে ছাড়া পেয়ে যাবে। এবং গতকাল আমাদের সামনে আরেকটি ঘটনা এলো, চোপড়ার ঘটনা, যেখানে আমরা প্রথমে ভাবলাম যে এটা বোধহয় আফগানিস্তান, এটা ভারতবর্ষ হতে পারে না, এটা নিশ্চয়ই সুদান বা সিরিয়া বা কোনো মিডল ইস্ট কান্ট্রি যেখানে শারিয়াত ল চলে। কিন্তু না, পরে দেখলাম এটা উত্তর দিনাজপুর, আমাদেরই পশ্চিমবঙ্গ, যেখানে একজন মহিলাকে, একজন পুরুষকে পাবলিকলি পেটানো হচ্ছে, গণধোলাই। এবং যে মারছে তিনি হচ্ছেন সেখানকার এমএলএ হামিদুর রহমানের ক্লোজেট, জেসিবি তার নাম। এবং এমএলএ বললেন যে না, এটা তো আমাদের মুসলিম কান্ট্রিতে হয়, এটা তো হয়। আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী কি শারিয়াত ল শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ কি অলরেডি ডিক্লেয়ার্ড অ্যাজ অ্যান ইসলামিক স্টেট? প্রতিবাদে আমরা বসেছি। স্পিকার কিন্তু আপনাদের এই ধর্নার অনুমতি দেননি, এমনটাই কিন্তু জানেন। কেন অনুমতি দেবেন না স্পিকার মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন। আজ স্পিকার মহোদয় যদি টিএমসির বিধায়কদের পারমিশন দেন, রাজ্যপালের এগেনস্টে বা যে কারণেই হোক তাদের আন্দোলন করার, টিএমসির বিধায়ক যদি পারমিশন পান, তাহলে বিজেপির বিধায়করা কেন পারমিশন পাবেন না? আমার প্রশ্ন তার কাছে। আমরা কথা বললাম বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের সঙ্গে এবং যেমনটা তাদের বক্তব্য যে তৃণমূলের পক্ষ থেকে তারা যদি শপথ না করানো রাজ্যপাল, তারা যদি এখানে বিক্ষোভ ধর্ণা করতে পারে তাহলে কেন তারা করবেন না। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে অবস্থান, তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাচ্ছে। এখন দেখার যে এই বিষয়ে কী ধরনের ব্যবস্থা বিধানসভার অধ্যক্ষ নেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।